হয়তো ওরা ভুলে গেছে, এরা যদি একবার চোটে তাহলে কোনো কুলকিনারা পাওয়া যাবে না। তারপরেও আমরা এটা পশ্চিমবঙ্গের মধ্যে বিরলতম এক ঘটনা। সারা ভারতবর্ষে এমন ঘটনা কোথাও হয়নি। নিকৃষ্টতম ঘটনা, ঘৃণ্য ঘটনা। এইভাবে যদি আমাদের কর্মীকে কন্টিনিউয়াসলি হ্যারেস করে আমরা কিন্তু আর চুপ থাকবো না। যাদবপুরের অন্যতম ভাঙড় বিধানসভা, সেই ভাঙড় বিধানসভাতে মিথ্যা কেসে আইএসএফ কর্মীদেরকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হচ্ছে। তারপরে আপনি আসলেন, বিশাল আইএসএফ কর্মীদের ভিড়, কি বলবেন? হঠাৎ করে থানার সামনে এত ভিড় কি কারণে? না, অ্যাকচুয়াল আইএসএফের যারা কর্মীরা আছেন এরা কিন্তু খুব সৎ এবং খুব নির্ভীক এবং শান্ত প্রকৃতির। হয়তো ওরা ভুলে গেছে, এরা যদি একবার চোটে তাহলে কোনো কুলকিনারা পাওয়া যাবে না। তারপরেও আমরা এসছি, আমরা আইন মেনেই কাজ করছি, চেষ্টা করছি। ওদের কমপ্লেনে যেভাবে আমাদের কর্মীদেরকে বিনা কারণে আটক করা হয়েছে এবং টর্চার চালানো হচ্ছে এবং বলা যায় কিডন্যাপিং করে রাখা হয়েছে, আমরাও অভিযোগ করব। আমাদের যারা ছেলেরা ইনজিওর হয়েছিল, দেখি ওরা কি করে, তারপরে আমরা দেখছি কোর্টে কি করতে পারি। এইখানে যারা এসছে তারা দাবি করছেন আপনি নাকি রাস্তা দিয়ে আসছিলেন, দেখে এত মানুষের ভিড়, কি বলবেন? আপনি ডাক দিলে তাহলে কি হবে? এই যে হাজার হাজার মানুষ, এত মানুষ, না অবশ্যই আমি আপনার গাড়ি দেখে এখানে নাকি আসলো, এমনই দাবি। না, আমি চাই না কত ঝামেলা হোক, কোনো ভায়োলেন্স হোক চাই না। তারপরেও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে এসছে। এই অন্যায় অবিচার আর চলবে না, আর চলতে দেওয়াও যাবে না। তাই থানায় এসছি, অফিসারকে ভালোভাবে বোঝাবো, ভালোভাবে বলবো। উনি যদি আইপিসি সিআরপিসি মেনে কাজ না করতে পারে তাহলে যা ব্যবস্থা করতে হয় সেটা আমরা করব। এই যে ভাঙড় বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ হলো, তারপরেও ভাঙড়ে শান্তি ফিরছে না, সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে আছে সেই পুলিশের ভয়ে। কি দাবি জানাবেন আপনি? অ্যাকচুয়াল এখন নির্বাচন কমিশনের হাতে চলে গেছে, তারপরেও কিন্তু এরা এই কাজটা করে যাচ্ছে। এটা পশ্চিমবঙ্গের মধ্যে বিরলতম এক ঘটনা। সারা ভারতবর্ষে এমন ঘটনা কোথাও হয়নি। নিকৃষ্টতম ঘটনা, ঘৃণ্য ঘটনা। এইভাবে যদি আমাদের কর্মীকে কন্টিনিউয়াসলি হ্যারেস করে আমরা কিন্তু আর চুপ থাকবো না। এটা পশ্চিমবঙ্গের মধ্যে বিরলতম এক ঘটনা। সারা ভারতবর্ষে এমন ঘটনা কোথাও হয়নি। নিকৃষ্টতম ঘটনা, ঘৃণ্য ঘটনা। এইভাবে যদি আমাদের কর্মীকে কন্টিনিউয়াসলি হ্যারেস করে আমরা কিন্তু আর চুপ থাকবো না। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী, সেই কারণে কি পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষদেরকে, কি দাবি করবেন আপনি? হতে পারে পুলিশ এখন দলদাসে পরিণত হয়ে গেছে, আমরা তো বিগত দিনে দেখেছি। তো হতেও পারে দলদাসে কাজ করছে কিনা, পরে বুঝতে পারবো। পদক্ষেপ নিচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। বর্তমানে এসছি, আমাদের দুজন ছেলে রমজান মোল্লা, রহমান মোল্লাকে বিনা কারণে তুলে নিয়ে আসা হয়েছে। তারপরে খবর পেলাম কোর্টেই যায়নি। সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে, কোনো ব্যক্তিকে যদি আটক করা হয়, সে যদি ওয়ারেন্ট পরোয়ানা থাকে কিংবা নাও থাকে, তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে পেশ করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে। সেটা মানা হয়নি। তার জন্যই এসছি যে আমাদের ছেলেটা এখানে আছে কিনা, না হলে কিন্তু ওই পুলিশের বিরুদ্ধে আমরা কিডন্যাপিং মামলা করব। এই যে কতক্ষণ চলবে এই আন্দোলন, যে আপনাদের কর্মীরা যে এই যে আন্দোলন করছে থানার সামনে, এই আন্দোলন কতক্ষণ চলে? না, আমরা কোনো আন্দোলন করিনি। এটা যা এসে দেখতেন সব স্বতঃস্ফূর্ত হবে, কাউকে কোনো ডাকে আসেনি। আমার গাড়ি আসছিল, সব দেখে চলে এসছে। অতএব কোনো আন্দোলন বা না, আমরা কোনো আইন বিরুদ্ধ কাজ করছি না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে, ওনাদের অভিযোগ আছে। যেভাবে তৃণমূল কর্মীর অভিযোগের ভিত্তিতে আমাদের আইএসএফ কর্মী গ্রেপ্তার হয়েছে, অ্যারেস্ট করেছে, নির্যাতন চালাচ্ছে, মেরেছে। কালকে শুনলাম হাত পা ভেঙে দিয়েছে আইএসএফ কর্মীদের। এদেরকে একদম থামিয়ে রেখেছি। এদেরকে যদি হাতটা তুলে নেই তাহলে কিন্তু কি ঘটবে সেটা জানি না। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করছি আইনকে মান্যতা দেওয়ার। আইপিসি সিআরপিসি মেনে পুলিশ কাজ করুক, এটা জানানোর জন্য আমরা থানায় এসেছি। যদি থানা মেনে নেয় তাহলে ভালো, আর যদি আইপিসি সিআরপিসি না মানে তাহলে আমরা কোর্ট থেকে যত উপরে যেতে হয় আমরা যেতে বাধ্য আছি। এটা কি হুঁশিয়ারি না সতর্ক করে দিচ্ছেন পুলিশদের? সতর্ক বলা যেতে পারে, হুঁশিয়ারিও বলা যেতে পারে, পরে দেখা যাবে।